আগের ভিডিওতে আপনারা দেখিয়ে নিয়েছিলাম কীভাবে স্যুপ বানালাম। স্যুপ বানানো কিন্তু কোনো রকেট সায়েন্স না, বা সেই মাইক্রোওভেনে দিয়ে দিলাম স্যুপটা হয়ে যাবে। যাই হোক, কয়েকটা টমেটো বয়েল করে সেটার খোসা ছাড়িয়ে নিলাম, বিকজ তাতে টেস্ট বেশি ভালো হয়। আর ব্লেন্ডারের মধ্যে আমি একটা গোটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ওই দুটো পিলড টমেটো, তারপর 5-6 কোয়া রসুন, অল্প একটু আদা, সঙ্গে নুন, গোলমরিচ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, মানে যা যা মশলা আপনারা রান্নায় ইউজ করেন সবই অল্প অল্প করে দিয়ে দিলাম। দিয়ে তারপর কি ভালো করে ব্লেন্ড করে দিলাম। দেখতেই পাচ্ছ ব্লেন্ডটা কি সুন্দর রেডি হয়ে গেছে। এবার এই ব্লেন্ডটাই কিন্তু চিকেনে মাখিয়ে এয়ার ফ্রায়ারে চিকেনগুলো দিয়ে দিলাম কাবাব মোডে। ব্যাস, তোমার কাবাব রেডি। আজকে রাতে আমাদের নেক্সট আইটেম হচ্ছে পনির পোলাও। আর সেটা বানানোর জন্য শুকনো খোলায় আমি কয়েকটা বাদাম ভেজে নিলাম। বাদাম ভাজতে ভাজতেই কিন্তু এসে গেছেন আমার বরমশাই অফিস থেকে। আর অফিস থেকে এসেই উনি ঘরের কাজ করছেন। ওয়াও, আই এম সো লাকি, আমি এত ভালো বর পেয়েছি। যাই হোক, আমি কড়াইয়ে একটু সর্ষের তেল গরম করে পনিরগুলো একদম ভালো করে ভেজে নিলাম। একটু লাল লাল হওয়ার পরে কিন্তু পনিরগুলোকে আমি তুলে নিয়েছি, আর নুন হলুদ দিয়ে ভেজেছি পনিরগুলোকে। তারপরে পনির ভাজা তেলটাকে নষ্ট না করে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা, রসুন ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমাদের যে বানানো চিকেনের জন্য বানানো যে পেস্টটা ছিল, ওই পেস্টটা একটু ঢেলে এদিক ওদিক করে একটুখানি পেস্টটা কষিয়ে নিলাম। তারপরে এই পেস্টটার মধ্যেই একটু পনিরগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিলাম ভালো করে, যাতে পনিরের ভেতরে ভেতরে মশলাটা ভালো করে ঢোকে। তারপর যে পনিরের গ্রেভি ঝোলটা হলো, এর মধ্যে কিন্তু আমি ভাতটা মিলিয়ে দিলাম এবং ওটাকে আবার একটু অল্প জল দিয়ে ভালো করে কষালাম। ওপর থেকে একটু ঘি, গরম মশলা ছড়িয়ে ঢাকা দিয়ে নামিয়ে দিলাম। বাস, হয়ে গেল আমার পনির পোলাও রেডি। তারপর বরমশাইকে আমি এরকম সুন্দর করে সাজিয়ে স্যুপ, পনির পোলাও আর কাবাব সার্ভ করেছে। না, সিরিয়াসলি খাওয়া যাচ্ছে না ও খাদ্য। দারুণ হয়েছে, কি ভালো হয়েছে, আমার বস বানিয়েছে। খেতে কেমন হয়েছে? দারুণ হয়েছে খেতে। তো বাস, আমার বরমশাই তো খাওয়া দাওয়া করে খুশি। তবে তোমাদের এরকম আরও ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব মাই চ্যানেল।